হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় খুশির খবর, কারণ বকেয়া ডিএ নিয়ে রাজ্যের মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডিএ কিভাবে মেটাবেন সেই বিষয় নিয়ে রাজ্য সরকার একটু চাপে আছেন। স্বাভাবিকভাবেই এতটা পরিমাণ টাকা, একটা মোটা অঙ্কের টাকা মেটাতে স্বাভাবিকভাবেই রাজ্যের একটি কোণঠাসা অবস্থা। কারণ একসঙ্গে এত বিপুল পরিমাণ টাকা মেটানো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে। আর এই পরিস্থিতিতে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং নির্ভুলভাবে প্রতিটা কর্মচারীর বকেয়ার পরিমাণ হিসাব করা যায়, সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাঁ, একটি বিশেষ অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে, এরকমই চিন্তাভাবনা করা হচ্ছে। আর এই উদ্যোগের ফলে রাজ্যের যারা লক্ষ লক্ষ কর্মচারী আছেন তাদের মনে একটা নতুন করে আশার সঞ্চার জাগিয়েছে যে তাহলে রাজ্য সরকার যে 25% ডিএর কথা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে সেটা দিতে অন্তত তৎপর হচ্ছে। তো এই অ্যাপটি কিভাবে কাজ করবে বা কেন এই উদ্যোগটা নেওয়া হলো এবং পাশাপাশি এই বকেয়া টাকা ঠিক কবে মিলবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, নবান্ন এরিয়ার ডিএ, বকেয়া ডিএ নিয়ে বিরাট পদক্ষেপ, হিসাব কষতে অ্যাপ আনলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডিএর সঠিক পরিমাণ নির্ধারণ করতে নবান্নের পক্ষ থেকে একটি বিশেষ অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর মনে নতুন করে আশা জাগিয়েছে। কেন এই উদ্যোগ? সম্প্রতি কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই বিপুল পরিমাণ বকেয়া একবারে মেটানো রাজ্য সরকারের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে স্বচ্ছতা ও নির্ভুলতার সাথে প্রতিটি কর্মচারীর বকেয়ার সঠিক পরিমাণ হিসাব করার জন্যই এই প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নেব অ্যাপটি কিভাবে কাজ করবে। নবান্ন সূত্রে জানা গেছে এই অ্যাপের মাধ্যমে প্রতিটি কর্মচারীর চাকরির সময়কাল, পদ এবং বেতন কাঠামো অনুযায়ী তাদের মোট বকেয়া ডিএর পরিমাণ নিখুঁতভাবে গণনা করা হবে। স্বচ্ছতায় অ্যাপের মাধ্যমে হিসাব হওয়ায় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে। দ্রুত গণনা প্রযুক্তি ব্যবহার করে খুব কম সময়ে লক্ষ লক্ষ কর্মচারীর হিসাব সম্পন্ন করা সম্ভব হবে। নির্ভুলতা, প্রতিটি তথ্য ডিজিটালভাবে যাচাই করা হবে, ফলে ভুলের সম্ভাবনা কমবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই হিসাব গণনার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এবারে দেখে নেব কবে মিলবে বকেয়া টাকা। হিসাব প্রক্রিয়া শুরু হলেও টাকা কবে এবং কিভাবে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে সরকারের এই অ্যাপ চালুর উদ্যোগ থেকে অনুমান করা হচ্ছে যে ডিএ মেটানোর বিষয়ে তারা তৎপর। সরকারি কর্মচারীদের জন্য এর অর্থ কী? রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক, এটা প্রত্যেকেই বুঝতে পারছেন। এর মাধ্যমে অন্তত এটা স্পষ্ট যে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মচারীরা এখন আশা করতে পারেন যে তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে সরকার এক ধাপ এগিয়েছে। আপাতত সকল কর্মচারীকে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। এই অ্যাপের মাধ্যমে হিসাব চূড়ান্ত হওয়ার পর টাকা প্রদানের রূপরেখা সম্ভবত আরও স্পষ্ট হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এই বিপুল পরিমাণ টাকার সঠিক হিসাব এবং নির্ভুল হিসাবের জন্য সরকার এই অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে, যাতে প্রক্রিয়াটি পুরোপুরি স্বচ্ছ থাকে এবং ভুলের সম্ভাবনা কম হয়। তবে অ্যাপটি কবে লঞ্চ করবে বা তার পরবর্তী পদক্ষেপ কি হবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। তবে আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।